আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুরি। আপনি পৃথিবীর যত প্রান্তেই ঘুরেন না কেন, যত ভালোই থাকেন না কেন, অট্টালিকার সর্বোচ্চ শৃঙ্গে আপনি থাকেন না কেন, আপনাকে কিন্তু এই জায়গাটাতে হাজিরা দিতেই হবে। দিন শেষে কিন্তু আপনার এখানে আসতেই হবে। জি হ্যাঁ, আমি বলতেছি কবরস্থানের কথা, যেটি ইংরেজিতে গ্রেভিয়ার্ড বলা হয়। এই জায়গাটিতে আপনাকে হাজিরা দিতেই হবে। বিশেষ করে এখন আমরা যারা প্রবাসে থাকি, তাদের কোনো কারণে মৃত্যুবরণ করলেও কিন্তু লাশটি কিন্তু আমাদের যার যার গ্রামের কবরস্থানে ফেরত আসে। সো আমি ছোটো মানুষ হিসেবে যেটি বুঝি সেটি হচ্ছে যে গ্রামকে ভালোবাসুন, গ্রামের মানুষকে ভালোবাসুন। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন কিন্তু আপনার এই গ্রামের মানুষগুলোই আপনার লাশের যে খাটিয়া সেটি কিন্তু বহন করে এই কবরস্থানে নিয়ে আসবেন, তথাপি আপনার জানাজার নামাজেও শরিক হবেন। সো আমি ছোটো মানুষ হিসেবে যেটি মনে করি সেটি হচ্ছে, আমরা যারা দেশে থেকেও বিভিন্ন কাজের প্রয়োজনে, ব্যবসায়িক বা বিভিন্ন জবের প্রয়োজনে আমরা যারা বাংলাদেশেরই বিভিন্ন প্রান্তে থাকি, অন্তত করে হলেও মাসে একটিবার হলেও যার যার গ্রামে ফেরত আসা উচিত, 2-1 দিনের জন্য হলেও। এতে করে আপনার গ্রামের সাথে একটি সেতু বন্ধন তৈরি হবে। কারণ গ্রামে যখন আপনি আসবেন না, গ্রামের ভালোবাসা যখন আপনার মধ্যে আস্তে আস্তে চলে যাবে, আপনি একটা জিনিস থিঙ্ক করবেন সবসময়ই, সেটি হচ্ছে গ্রামে কিন্তু আপনাকে আসতেই হবে। সেটি আপনি সশরীরে আসেন, জীবিত অবস্থায় আসেন, বা হচ্ছে আপনার মধ্যে রুহ যখন থাকবে না, যখন আপনাকে আপনার নাম বলেও ডাকা হবে না, যেটিকে বলা হবে লাশ, লাশ অবস্থায় আসেন, প্রত্যেককে কিন্তু ফেরত আসতেই হবে এখানে। সো আমরা যারা গ্রামে থাকি না, আমি ছোট মানুষ হিসেবে যেটি মনে করি, অন্তত একটিবার হলেও, প্রতি মাসে হলেও গ্রামে ফিরে আসা উচিত। গ্রামের প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। আর গ্রামের প্রতি ভালোবাসা বেড়ে যাওয়ার সাথে সাথে গ্রামের প্রতি, গ্রামের মানুষের প্রতি একটা মমতাবোধ, একটা ভালোবাসা বোধ, একটা স্নেহবোধ, বা আপনার থেকে বড় যারা আছে একটু শ্রদ্ধাবোধ আপনার মধ্যে কিন্তু কাজ করবে। আর সেই কাজই একটা সময় দেখবেন আপনার মনের ভেতরে একটু সময়ের জন্য হলেও আপনি শান্তি অনুভব করবেন। সো আমি মনে করি গ্রামকে ভালোবাসেন, গ্রামের সাথে থাকেন, কারণ গ্রামেই যে রয়েছে সর্ব শান্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি।